7 ডিসেম্বর শনিবার দুপুর 12টায় উত্তর জেলার ধর্মনগর নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব গৃহে অনুষ্ঠিত হয় ত্রিপুরার জার্নালিস্ট ইউনিয়নের পঞ্চম দ্বিবার্ষিকী উত্তর ত্রিপুরা জেলা কমিটির সম্মেলন। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য তথা উত্তর জেলার প্রভারী সমরেশ দে, জেলা সম্পাদক রমাকান্ত নাথ, সহ সম্পাদক মিলন নাগ, বিশিষ্ট সাংবাদিক জ্যোতির্ময় রায়, মিন্টু গুপ্ত প্রমুখ। মূলত এদিনে জেলা সম্মেলনে 2022-23 ইংরেজি সালের জেলা কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে স্থান পান সম্পাদক রমাকান্ত দেবনাথ, সভাপতি কৌস্তভ ভট্টাচার্য, সাথে নতুন জেলা কমিটি সহ কাঞ্চনপুর মহকুমা কমিটি গঠন করা হয়। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরি ধর্মনগর। রাজ্যের সভাপতি শ্রদ্ধেয় শ্রী প্রণব সরকার মহোদয়ের নির্দেশে প্রত্যেকটি জেলায় জেলা সম্মেলন যাতে আমরা সম্পূর্ণ করতে পারি রাজ্য সম্মেলনের পূর্বে, তার জন্য উত্তর ত্রিপুরা জেলার থেকে আমরা প্রথম শুরু করলাম। তার পরবর্তী সময় প্রত্যেকটি জেলাতে এই জেলাভিত্তিক সম্মেলন সংগঠিত হবে। পরিষ্কারভাবে এই সংগঠনকে, এই সম্মেলনের মূল উদ্দেশ্য একদিক দিয়ে যেমন পরিকাঠামোগত আমাদের আগামী সংগঠনের কর্মসূচিকে সামনে রেখে পরিকাঠামোগত আমাদের যেরকম সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা, তার পাশাপাশি এই সংগঠনের রাজ্যের সর্ববৃহৎ সংগঠন হিসেবে আপনারা জানেন, অবগত আছেন, প্রতিটি মুহূর্তে, প্রতিটি ঘটনায় হোক, প্রতিটি ক্ষেত্রে রাজ্যের যিনি আমাদের সভাপতি শ্রদ্ধেয় শ্রী প্রণব সরকার মহোদয়, তার নেতৃত্বে যদি আমরা বলে থাকি, প্রথম যদি কোনো সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় হয়, সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে প্রথম যার নামটি উঠে আসে সে হলো রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য কমিটির সভাপতি তথা কেন্দ্রীয় সাংবাদিক সংগঠন অর্থাৎ ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যিনি সম্পাদক, ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের যিনি সম্পাদক, তার নামটি সবার আগে উঠে আসে। আমরা যে কোনো জায়গাতে যেখানে আক্রান্ত হই অথবা স্বাস্থ্য বিষয়ক হোক, যে কোনো হসপিটালাইজড ব্যাপার হোক, সাংবাদিকদের যদি সাংগঠনিক দিক দিয়ে শক্তিশালী করার যে প্রয়াস, সেটা সর্বপ্রথম যার নাম রাজ্যের, সেটা হলো ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার মহোদয়। আমি আসার পূর্বে সভাপতির সাথে আমার কথা হয়, আমার পরিষ্কারভাবে আমি জানার চেষ্টা করেছিলাম যে ওনার তরফ থেকে কিছু বার্তা রয়েছে কিনা এই জেলার যারা সাংবাদিকরা রয়েছেন তাদের জন্য। তিনি পরিষ্কারভাবে বলেছেন, এই সংগঠনের মূল লক্ষ্য হলো সাংবাদিকদের স্বাস্থ্য, সেখানে বিভিন্ন বিষয় সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে, স্বাস্থ্য হোক, কর্মক্ষেত্রের যে কর্মসূচিগুলো রয়েছে, অথবা যে কোনো ক্ষেত্রে আমাদের সাংগঠন করার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। এই জেলার যারা নতুন দায়িত্বে যারা আসবেন, যারা এই সংযোজন হবেন এই জেলার নতুন কমিটিতে, তার পাশাপাশি এই জেলা কমিটিতে অথবা এই আমাদের ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের জন্য বার্তা তিনি রেখেছেন, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের কোনো সদস্য যদি আমাদের সংগঠনে যুক্ত হতে চায়, তার জন্য দরজাটা খোলা রয়েছে। যে কোনো সদস্য ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সদস্য পদ গ্রহণ করতে পারবে, সে যদি ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন শক্তিশালী করার জন্য ভূমিকা গ্রহণ করে। 2 নম্বর বিষয় হলো, কেউ যদি মনে করেন যে এই সংগঠন থেকেও ভালো সংগঠন রয়েছে, এই সংগঠনকে ছেড়ে চলে যেতে চাইবেন, তাদের জন্য আমরা তাদেরকেও কৃতজ্ঞতা প্রকাশ করব অথবা তাদেরকে ওয়েলকাম জানাবো। আপনারা যদি এই সংগঠনের থেকেও যদি ভালো সংগঠন আপনারা পান, আপনাদের দৈনন্দিন কর্মকাণ্ডে যদি আমাদের থেকেও, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের থেকেও যদি কেউ বেশি কাজ করে, তাদেরকেও আমরা ওয়েলকাম জানাবো। এটা আমাদের রাজ্যের যিনি সভাপতি রয়েছেন তার বক্তব্য, তার মনোভাব, তার যে বক্তব্যগুলো আমরা তুলে ধরলাম।